পৃথিবীর দিকে ধেয়ে আসছে মাউন্ট এভারেস্ট আকারের আরেকটি ধূমকেতু। আসলে কি তাই? প্রিয় দর্শক, আসলেই তাই। এই ঘটনার বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি ইপসিতা হক। পৃথিবীর দিকে ধেয়ে আসছে মাউন্ট এভারেস্ট আকারের আরেকটি ধূমকেতু। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসতে যাচ্ছে এটি। প্রায় 1 শতাব্দীর মধ্যে এটি প্রথমবারের মতো পৃথিবীর কাছাকাছি আসবে। খালি চোখে এটি দৃশ্যমান হবে। ধূমকেতুটি 12P পোন্স ব্রুকস নামে পরিচিত। এর অপর নাম ডেভিল ধূমকেতু। এর পৃষ্ঠে বরফ এবং গ্যাসের একটি শিং আকৃতির বিস্ফোরণের পর থেকে এর এই নামকরণ করা হয়েছে। ধূমকেতুটি 21শে এপ্রিল সূর্যের খুব কাছাকাছি পৌঁছে যাবে। প্রায় এই সময়ে এটি আকাশে উজ্জ্বল হতে শুরু করবে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের জ্যোতির্বিজ্ঞানীরা দূরবীন বা টেলিস্কোপের সাহায্যে এটি দেখছেন এবং এর দুর্দান্ত ছবি তুলছেন। এটি 2রা জুন পৃথিবীর খুব কাছে আসবে। এ সময়ে পৃথিবী থেকে এর দূরত্ব হবে 144 মিলিয়ন মাইল। ধূমকেতু 12P পোন্স ব্রুকস পর্যায়ক্রমে পৃথিবীর কাছে এসে সূর্যকে প্রদক্ষিণ করে এটি ধূমকেতু পালিত 70 বছরে সৌরজগতে প্রবেশ করে। জ্যোতির্বিজ্ঞানী জিন লুই পন্স 1882 সালে প্রথম ধূমকেতুটি আবিষ্কার করেন। উইলিয়াম রবার্ট ব্রুকস, একজন জ্যোতির্বিজ্ঞানী, 1883 সালে এটি আরও একবার দেখেছিলেন। তাদের নামে এটির নামকরণ করা হয়েছে। শেষবার ধূমকেতুটি সূর্যের কাছাকাছি এসেছিল 1954 সালে। এরপর 2095 সালে এটি আবার সূর্যের কাছাকাছি আসতে পারে। ধূমকেতুটি 21শে এপ্রিলের মধ্যে বৃষ রাশিতে আবির্ভূত হবে। এরপর এটি উত্তর গোলার্ধ থেকে সন্ধ্যায় সবচেয়ে ভালো দৃশ্যমান হবে। এ সময়ে এটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিগন্তের কাছাকাছি উপস্থিত হবে। এটি এপ্রিল জুড়ে সূর্যের কাছাকাছি যাওয়ার সাথে সাথে আরও উজ্জ্বল দেখাবে। তবে যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবার্ট মেসি বলেছেন, ছবিতে যতটা উজ্জ্বল দেখায় বাস্তবে ততটা উজ্জ্বল নাও দেখাতে পারে। আকাশে চাঁদ না থাকলে তা খালি চোখে দেখা যায়। পরিষ্কার আকাশ না থাকলে এটি দৃশ্যমান হবে না, কিন্তু টেলিস্কোপ থাকলে তা দেখা সহজ হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। পুরো বিষয়টি কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।